হ্যালো গাইস, কেমন আছো? তোমার আশা করি তোমার ভালো আছে। অ্যান্ড গাইস, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে আমরা আছি মায়াপুর। তো আমরা এখানে দুজন, এই যে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমাদের রথের সারথি, আর আমি রয়েছি পিছনে, আর আরও দুজন বন্ধু আসছে পিছনে। তো ভিডিওটা এনজয় করো, আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। গাইস, শুধু ভিউটা চেক করো, যে রাস্তা দিয়ে যাচ্ছি সেরা। সব চাষের জমি, চাষ করে পুরো চাষ হয়েছে, মানে মনে হচ্ছে ধান তুলেছে মাত্র। সেরা জায়গা গাইস, মধ্যখান দিয়ে রাস্তা, দুধারে ক্ষেত। যতক্ষণ ধরে এদের কথাই বলছিলাম, তো চলে এসছে সবাই। তো আমাদের আগে যাচ্ছি এরা, আর কোথাও যাচ্ছি দেখো আমরা দুজন, আমরা যাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করতে হবে গাইস। গাইস, এখন আমরা রয়েছি হুলোর ঘাটে। তো এখন নদী পার হয়ে যাবো মায়াপুরে, দেন তারপর তোমাদের সাথে আবার দেখা হবে গাইস। তো গাইস, দেখো মন্দিরটা চেক করো গাইস, এখান থেকে গাইস মন্দিরটা চেক করো, সেরা। তো ভিতরে যাওয়া যাক, তারপর আরও ডিটেলসে দেখাবো গাইস তোমাদেরকে। তো গাইস মন্দির, আর এই যে হচ্ছে এন্ট্রি গেট, আর সামনে এরকম ভিড় রয়েছে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই যে গাইস, এখন মন্দিরের ভিতরে এন্ট্রি নিচ্ছি। গাইস এ দেখো, অখণ্ড হরিনাম সংকীর্তন স্কন। এই যে অখণ্ড হরিনাম হচ্ছে এখানটায় ভিতরে, এই যে। আর তার সামনেই ভোগের কুপন দেওয়ার জায়গা, মানে দুপুরবেলা যারা প্রসাদ নেবে স্কনের ভিতর থেকে তাদের জন্য। তো গাইস দেখে শুনে নেবা। শুভঙ্কর এখন ভোগের জন্য কুপন সংগ্রহ করছে। এই যে গাইস, কুপন সংগ্রহ করলাম স্কনের প্রসাদে। দেখো দেখে নিতে পারো, 80 টাকা করে আমরা সংগ্রহ করলাম। এই দেখো গাইস, এখান থেকে মন্দিরটা চেক করো, এই যে চূড়া। তো এখনও ভিতরে কাজ হচ্ছে, কাজটা কমপ্লিট হবে, মানে দেরি আছে কাজ কমপ্লিট হতে হতে। তো কাজ কমপ্লিট হলে আরও একবার আসবো। অনেক দিন ধরেই চলছে মন্দিরটা, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি গাইস। সো গাইস, এখন মায়াপুরে যে ব্লগটা করছি, তো যে সমস্ত সাইড সিনগুলো রয়েছে সেই সাইড সিনগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন রয়েছে আমরা পুকুরে, এরকম সবাই রয়েছে এখানটায় গাইস। এই আমাদের মালিক, এই যে আমাদের সব বন্ধুরা রয়েছে। সো ভিডিওটা এনজয় করো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে গাইস, চাঁদগাজির সমাধি, মহাপ্রভুর স্পর্শে, মহাপ্রভুর দর্শনে যেই মুসলমান ভক্ত আর কি উদ্ধার হয়েছিল তার সমাধি, এই যে চাঁদগাজির সমাধি গাইস এইটা। এই যে গাইস জগন্নাথ মন্দির। তো গাইস এখন এই জগন্নাথ মন্দিরে সবাই রয়েছে, এই যে আমাদের বন্ধু, আর এই কাকার গাড়ি করে এসেছি আমরা। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, আর তোমাদেরকে দর্শন করানো যাক জগন্নাথ মন্দির। তো গাইস, আজকে মনে হচ্ছে মন্দিরে কোনো একটা অনুষ্ঠান রয়েছে, না কালকে হয়ে গেছে বুঝতে পারছি না। মন্দিরের ভিতরে যাওয়া যাক, চলো। এই মন্দিরে মনে হলো কারো বিবাহ রয়েছে। সো গাইস, এই যে এটা হচ্ছে বল্লাল সেনের ঢিপি। এই যে এখানটায় পড়ে নিতে পারো কিছু তথ্য। সো আমরা যার সাথে আসলাম, বা টোটোওয়ালার সাথে, সেই কাকুর মুখ থেকে শুনলাম যে বল্লাল সেন ও লক্ষণ সেন দুই ভাই এই মায়াপুরের রাজা ছিল। তো একদিনের, মানে এক রাতের ভূমিকম্পে ওনাদের যে প্রাসাদটা, এই যে সামনে যে ঢিপিগুলো দেখতে পাচ্ছি, একসময় পুরো প্রাসাদ ছিল। সো এই প্রাসাদটা নাকি একদিনে পুরো মাটি গর্ভে চলে যায়। সো এই পুরো বল্লাল সেনের ঢিপি বা রাজত্ব বা রাজপ্রাসাদ যাই বলো না কেন, সবটাই নাকি কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। সো এই যে হচ্ছে বল্লাল সেনের ঢিপি বা রাজপ্রাসাদ। এই গাইস সমস্ত ভগ্নস্তূপ
হয়ে পড়ে রয়েছে রাজার বাড়ি। কোনো এক সময় এটা রাজপ্রাসাদ থাকলেও বর্তমানে ধ্বংসস্তূপ হয়ে এই স্থানে পড়ে রয়েছে গাইস। তো দেখো কতটা বিপুল পরিমাণে ইট দিয়ে এই বাড়িটি তৈরি ছিল। সো এ দেখো, এই সমস্ত হয়তো কোনো সময় এক সময় রাস্তা ছিল, কিন্তু সবই এখন ভূগর্ভে চলে গেছে। এই যে দূরে একটা দিঘি মতন দেখতে পাচ্ছ, এই দিঘিটা হয়তো রাজাদেরই ছিল, কিন্তু এখন বর্তমানে কিছুই নেই, পুরোই ফাঁকা, কিচ্ছু নেই। এখন রয়েছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো এই যে তার এন্ট্রি গেট, গেট নম্বর 3, এই 3 থেকে এন্ট্রি করলাম। তো চলো, সবাই রয়েছে, যা যা ঠিক আছে। সো এই যে গাইস রাধাকুণ্ড। সো এই যে এখানটায় কিছু রয়েছে, দেখে নিতে পারো। এই যে পুকুরটা, সো সরি গাইস, পুকুর না, রাধাকুণ্ড। दार्जिलिंग इधर दार्जिलिंग में पंजाब में इतना बड़ा बड़ा कलर বন্ধু এই যে মাছ ধরছে রাধাকুণ্ডের থেকে, ধরতে পারিনি, মাছ ধরার চেষ্টা করছে সবাই, ধরতে পারিনি, আবার চেষ্টা করলো কিন্তু ধরতে পারিনি। ওরকম করলে আমি না খ্যাট করে মারতে হবে। এই ব্যাগ ডানে সূর্য দেখার মাছ ধরছি, আমি ধরছি। কত বড় মাছ, এই দেখো কত বড় মাছ এই রাধাকুণ্ডে। আর এই দেখো নিচে আরেকটা মাছ, দুটো দেখলাম এখনো অব্দি বড় বড়। সো এই যে গাইস ষড়ভুজ মহাপ্রভু, এক অঙ্গে 3 অঙ্গ গাইস। সো গাইস এখন রয়েছি সেই চৈতন্য মঠে। সো তোমাদেরকে যেগুলো দেখানোর কথা বা মন্দিরগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও দেখাচ্ছি। এরকম সবথেকে ভালো লাগছে এই ফুলগুলো সেরা। এই গোলাপ গাছগুলো দেখো গাইস, সেরা লাগছে গোলাপগুলো। আর এই পাশটাতে রয়েছে চন্দ্রমল্লিকা। সো চন্দ্রমল্লিকাগুলো দেখো অসাধারণ লাগছে গাইস, সেরা। দেখো বন্ধুরা শ্যামকুণ্ড। তো একটু হয়ে গেছিলাম রাধাকুণ্ডে, আর এই যে সেই যেটা দেখাচ্ছিলাম এখানটাতেও রয়েছে। তো এই যে শ্যামকুণ্ড, নামছি। মাছগুলো দেখো গাইস, ওখানটা কিন্তু বিশাল বড় বড় মাছ ছিল, আর এখানটায় দেখো একটা মাছ, সামনে প্রচুর পরিমাণে মাছ রয়েছে গাইস। এই যে শিবাসঙ্গন, এই যে গেট, আর আমি রয়েছি এখন যাও ভিতরে। যে টুটুর সাথে আসলাম, যে টুটু কাকুর সাথে, তার সাথে পরিচয় করি। কাকু তোমার নাম? পিন্টু মণ্ডল। তোমার মোবাইল নাম্বারটা? 629752 ঠিক আছে, এই কাকুর সাথে তোমরা যোগাযোগ করে নেবে যদি কেউ স্কনে আসো। খুব অল্পর মধ্যে তোমাদের ঘুরিয়ে দিতে পারবে গাইজ, একটুকু স্ক্রিপ্ট না করে ভিডিও দেখতে হবে। আর যারা যারা আসবে অবশ্যই এই কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে। মোটামুটি গাইজ এখানে হয়তো কোনো কীর্তন হয়, নাট মন্দির টাইপের, ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই যে মন্দিরটা, আর এখানটা এগুলো যা প্রভুদের মন্দির সব বন্ধ রয়েছে, কারণ যাদের দুপুর হয়ে গেছে গাইজ। এই যে নিমাইয়ের জন্মস্থান যে মন্দিরটি রয়েছে, সেখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে এখানে একটা মন্দির, সমস্ত বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি আমরা, তার জন্য গাইজ। এই মন্দির চূড়াটা একটু চেক করো গাইজ, সেরা। এই যে এই সাইডে আরও মন্দির, এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো যেহেতু এখানে কাজ চলছে তাই এই সাইডটা দিয়ে আমরা ঢুকলাম গাইজ। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে কাজ। এই যে গাইজ এটা হচ্ছে মূল মন্দির, আর এখানে এই ময়ূরটা চেক করো গাইজ, সেরা। এই মুদন্ডি ওইখানে হরিদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতেন মহাপ্রভু। হ্যাঁ, ওইখানে আজও ওই কলমটা এখনো আছে। কলমটা মহাপ্রভু পুঁতে দিয়েছিল মাটির মধ্যে, এমনি করে এখনো গাছ হয়ে আছে। এটা কোথাও কোনো ফল হয় না, আর ওই গাছটাই এমনি আর কিছু দেখাও যায় না, হয়তো কি বলবো চিহ্ন জিনিস। তারপরে আর কোথাও নেই,
শাকসবজি ফল ফলাদি আমরা দেখছি, কিন্তু ওই জিনিস আর দেখাবো বললে যেগুলো চিন্ময় জিনিস আর মহাপ্রভু তার ভগবান আসলে গদা ভবন আমাদের প্রসাদ নেওয়ার স্থান। তো চলে এসেছি, এই যে এইটা কিছু রেনোভেটের কাজ চলছে আর কিছু সাজানো হয়েছে ফুল দিয়ে, সেরা হবে এদাও গাইস। চলো ভিতরে এন্ট্রি নেওয়া যাক আর প্রসাদ পাওয়া যাক। ঠিক আছে, এত লোকের ভিড় অতিক্রম করার পর গদা ভবনে আমরা প্রসাদ পাবো। এখন এত লোক রয়েছে আর এই সামনে সবাইকে ক্রস করে আমরা আসলাম গাইস। সো গাইস অবশেষে এই যে প্রসাদের লাইনে দাঁড়ালাম, এই যে অনেক অতিক্রম করে অনেক সময় অতিবাহিত করে আসলাম গাইস এই প্রসাদ নেবো এখন। সো চলো প্রসাদ খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। সো গাইস এই যে 80 টাকার এত কিছু দিয়েছে, এই যে আমরা 4 জন রয়েছি। সো এখন প্রসাদ পাবো, দেন তোমাদের সাথে আবার দেখা হবে গাইস। সো গাইস এই দেখো মায়াপুর ডিজিটাল থিয়েটার, এই যে তার শোয়ের সময়সীমা আর আমরা দুজন এখন দেখব। আমরা দুজন এই যে টিকিট কাটলাম। সো চলো ভিতরে যাওয়া যাক। এই যে এটার ভিতরে শোটা দেখাবে গাইস। সো ভিডিওটা এনজয় করো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের গাইস। এই যে গাইস এখন এখান থেকে আমরা এন্ট্রি করলাম আর এই পুরো হোয়াইট গম্বুজটা দেখছো, এটার মধ্যে শো দেখানো হবে। সো এখানটায় বসার জায়গার মতন করা আছে। এই যে প্রজেক্টরগুলো, এখানে একটা, এই সাইড একটা, অনেকগুলো প্রজেক্টর লাগানো আছে গাইস। সো চলো শো হলে আবার তোমাদেরকে ভিডিও দেখাবো। के प्रकट होने के बाद संपूर्ण विश्व श्री कृष्ण चैतन्य की लीलाओं के उत्साह में तैर रहा था। कमल की इस पंखुड़ी पर सर्व पवित्र स्थानों में से एक भक्ति विनोद ठाकुर का घर पाया जाता है। अपनी बालकनी से उन्हें मायापुर की मिट्टी से प्रकाशित हो रहे एक भव्य उज्जवल मंदिर के श्री कृष्ण समस्त भक्तों के संरक्षक श्री नरसिंह एक असुर अत्याचारी के पश्चात अपने हस्त प्रक्षालन किए थे।